আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে। একটু পরে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে এবং অবস্থান থেকে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবা। আর রেজাল্ট কিভাবে দেখতে হয় এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাইয়া দিছি কিভাবে দেখতে হয়, অবশ্যই সেটা দেখে নিবা। আর বোর্ড কর্তৃপক্ষ তোমাদের জন্য সুখবর রেখেছে, এই সুখবরটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক। দেখো, বোর্ড কর্তৃপক্ষ বলেছে এবারে পাশের হার সর্বোচ্চ থাকবে। কেন সর্বোচ্চ থাকবে তারও কিন্তু যৌক্তিক কারণ দেখিয়ে দিছে, অর্থাৎ বলেছে যে এবারে সর্বোচ্চ তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, প্রতি বছরও সর্বোচ্চ বোর্ড চ্যালেঞ্জ করে, তারপরেও এবারে শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কি অনেকগুলো সাবজেক্টে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে। কেউ রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে, কেউ শুধু পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো তাদের সবারই রেজাল্ট পরিবর্তন হবে, সবারই যে হবে এমনটা নয়, তবে কিছু শিক্ষার্থী বাদ যাবে যাদের রেজাল্ট বা রেজাল্টটা প্রকাশ পাবে না, অর্থাৎ তারা ফেলই থাকবে। আর কিছু শিক্ষার্থী অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী তারা ফেল থেকে পাস করবে এবং তাদের রেজাল্টটা পরিবর্তন হবে, কেউ এ গ্রেড থেকে এ প্লাস পাবে। আর তোমাদের তিনটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা। বিডি এক্সাম, এইটা দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবা, অর্থাৎ রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। আর এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা, তোমাদের ফোনে একটা এসএমএস আসবে, ওটার মাধ্যমেও তোমরা এসএমএস টা দেখতে পারবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে বোর্ডের যে চার্ট আছে, সমস্ত রেজাল্ট চলে আসবে তোমার ফোনের মাধ্যমে। অর্থাৎ সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সমস্ত বোর্ডের রেজাল্টটা আমি পাবলিশ করব, সেখানে আমি দেখিয়ে দিব। পাবলিশড হলেই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। তোমরা রোল নাম্বারটা মিলিয়ে নিবা শুধু, যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। আর যদি তোমরা পাস করো তাহলে ভর্তি কিভাবে হবা, ভর্তির জন্য তোমাদের এই যে প্রথম পর্যায়ে, গত বছর কিন্তু প্রথম পর্যায়ে যারা মানে বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারা কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করতে পারে নাই, অর্থাৎ ফেল থেকে পাস যারা করেছে তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছে। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখিয়ে দিছে যে এবারে প্রথম পর্যায়ে এই যে যারা ফেল থেকে পাস আসবে তারা কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে, প্রথম পর্যায়ে ভর্তি হতে পারবে। এটা কিন্তু তাদের জন্য বড় ধরনের একটা সুসংবাদ। তারা অবশ্যই রেজাল্টটা ফোনের মাধ্যমে দেখে নিবে এবং সে অনুযায়ী 12 এবং 13 তারিখে তারা ভর্তি হয়ে নিবে এবং একাদশ ভর্তি যে রেজাল্টটা সেটা দিবে 23 তারিখে পাবলিশ করা হবে, 23 তারিখ রাত 8টায় পাবলিশ করা হবে। আর আজকে রেজাল্টটা কিন্তু একটু পরেই পাবলিশড হবে, আর একটু পরে পাবলিশড হলেই তোমরা সব বোর্ডের রেজাল্টগুলো আমি দিয়ে দেব ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।